সেন্ট্রালে বিজেপি সরকার গঠন করলেও বাংলায় কিন্তু শেষে ওই জয় বাংলায় চললো। তো জয় শ্রীরামের কোনো জায়গা হলো না বাংলাতে। এখনও ভোট গণনা চলছে শেষের মুখে, কিন্তু লাস্ট যে এক্সিট পোলটা আমাদের সামনে দেখানো হয়েছিল সব খবরের চ্যানেল থেকে, প্রায় সব কটাকেই ভুল প্রমাণ করে দিল আজকের ভোটের রেজাল্ট। সব চ্যানেলে দেখানো হয়েছিল 360 370 অ্যাপ্রক্স এনডিএ পাচ্ছে, যেখান থেকে বিজেপির দেখানো হয়েছিল প্রায় 330 320 এরকম অ্যাপ্রক্স ছিল। সেখান থেকে আজকে যেটা আমরা দেখতে পেলাম যে এনডিএ গভর্নমেন্ট পাচ্ছে টোটাল 290টার মতো সিটস, যেখানে বিজেপির আরও অনেকটা কম, ধরে নাও 230 না কত এরকম একটা কিছু একটা পরিসংখ্যান আসছে, 230-40 এরকম একটা ছিল, আমি পুরোটা খেয়াল নেই। তো এই হচ্ছে আজকের সিচুয়েশান, একটা অবিশ্বাস্য ভোট যেটার আনপ্রেডিক্টেবল ছিল বলতে পারো। আমরা ভেবেছিলাম আপকি বার 400 পার, মানে বিজেপি গভর্নমেন্ট হয়তো 400 পার করে দেবে, কিন্তু না, রিজনাল পার্টিসগুলো যে ধরনের পারফরমেন্স দিয়ে গেছে সেটা অস্বাভাবিক ছিল। মানে বাইরের সেন্ট্রালের কথা বাদ দাও, যদি ভুল করে আমরা বাংলায় চলে আসি, বাংলার পরিসংখ্যানটা পুরো 180 ডিগ্রি পাল্টে গেছে। বিজেপির সাপোর্টাররা কনস্ট্যান্টলি বলে যাচ্ছিল যে তারা 30 না ক্রস করে দেয়, যদি 30 ক্রস করে দেয় 26 অবধি অপেক্ষা করতে হবে না, তারা নাকি এর মধ্যেই সরকার গঠন করে ফেলবে বাংলাতে। কিন্তু ব্যাপারটা পুরো ঘুরে গেল। এই মুহূর্তে দেখতে পেলাম যে 13 আর ওদিকে মনে হয় 13 না 12 দেখলাম, আর ওদিকে দেখলাম 29 এরকম কিছু একটা চলছিল, না 31 কিছু একটা চলছিল, আর একটা মনে হয় কংগ্রেসের কাছে ছিল, সিপিএমের কাছে এখন অবধি 0। তো এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট হলো বাংলাতে। মানে বলতে পারো বাংলার হাল, যে বাংলাতে জয় শ্রীরামকে কেউ অ্যাকসেপ্ট করেনি, জয় বাংলাকে অ্যাকসেপ্ট করেছে। লাল আবিরের চারিদিক রেঙে গেছে বলতে পারো। ম্যাক্সিমাম সিটস টিএমসি মানে বিক্রি করে দিয়েছে, বলছি কেন, জিতে নিয়েছে। তো মানে সবথেকে যেটা আমাকে অবাক করেছে যে এমন কিছু হেভি ওয়েট বিজেপি থেকে ছিল যারা একদম 100% গ্যারেন্টেড জিতিয়ে ফেরার কথা ছিল, কিন্তু তারাও ফ্লপ করেছে বা তারাও ফেল করেছে, যেটা প্রায় অসম্ভব। এবার আর একটা পয়েন্ট চলে আসছে আজকের এই ভিডিওতে, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে কোথাও না কোথাও ওই 370 থেকে 290-তে নেমে আসা, এটার পিছনে কি ওই দুটো ক্যারেক্টার, দ্য দেশভক্ত আর ধ্রুব রাঠি, এদের কিছুটা হলেও এফেক্ট রয়ে গেছে? এটা একটা খুব বড় প্রশ্ন রয়ে যাবে। কারণ ইউটিউব এমন একটা মিডিয়াম যেটা বলতে পারো মানুষের ঘরে ঘরে ঢুকে যায়, তো সেইটাকে একটা হিউজ এফেক্ট পড়ে গেল, বা সেটাকে একটা হিউজ এফেক্ট করে গেল আমাদের গভর্নমেন্ট, মানে বিজেপি গভর্নমেন্টকে তার একটা প্রপার টার্গেট থেকে মানে আটকে দিল, টার্গেটটা অ্যাচিভ করতে দিল না। এটা কি একটা বড় পয়েন্ট হতে পারে? তোমাদের মতামতটা কিন্তু কমেন্টে জানাবে। কিন্তু আমার একটা কোয়েশ্চেন, যেটা খুব পার্সোনাল বলতে পারো, যে রচনা ব্যানার্জিকে কে ভোট দিল বা কেন দিল, বা বলতে পারি ইউসুফ পাঠান, কে ইউসুফ পাঠানকে ভোট দিয়ে জিতিয়ে দিল? এগুলো স্ট্রেঞ্জ ছিল ব্যাপারটা। মানে আমি জিনিসগুলোকে মেনে নিতে পারলাম না। রচনা ব্যানার্জি জিতে গেল, কী করে সম্ভব ছিল ব্যাপারটা? পলিটিক্সের সে কিছু জানেই না, হঠাৎ করে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো, এমন কিছু কাজ করলো ভোটের প্রচার করতে গিয়ে, যেগুলোর জন্য মানুষটা একটা মিম মেটেরিয়াল হয়ে গেল, সেখান থেকে সেই মানুষটি জিতে গেল। এবার আরও কিছু বড় সিটস আছে, যেমন বলতে পারো তমলুকে দেবাংশু এমন একটা ক্যারেক্টার নিজে তৈরি করেছে, যেটার ওপর ডিপেন্ড করে সেই ক্যারেক্টারটা যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে একটা ফাইটে আসতে পারে, সেটা নিয়েও অনেক কোয়েশ্চেন ছিল। অনেকে বলছে, আমাকে ফোন করে বলছে যে মানে কনভারসেশানে, যে এই মানুষটা, বা রাস্তাঘাটে বেরিয়েছিলাম আজকে, প্রচুর কনভারসেশন হয়েছে নানান মানুষের কাছ থেকে, ঠিক আছে। তো এই কথাটা এলো যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে ডিবেটে বা কাছাকাছি আসার মতো ক্যাপাসিটি কি রাখে দেবাংশু কোথাও? সেইখানে নাকি একটা 10,000 15,000-এর মতো রেষারেষি হয়েছে। দিস ইজ, কী বলবো, অবাক করে দেয় ব্যাপার। হ্যাঁ, আমি মানছি যে দেবের জিতে যাওয়াটা ইজ কোয়াইট কনফার্ম ছিল, বা আমার হাওড়া ডিস্ট্রিক্ট থেকে 2টো সিটি টিএমসি চলে যায়, এটা কনফার্ম ছিল। কিন্তু দিস ইজ স্ট্রেঞ্জ, দেবাংশু ফাইট করছে, তাও আবার এর সাথে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে। তো এই হচ্ছে বাংলার সিচুয়েশান। মানে বলতে পারো বাংলায় যে ধরনের পলিটিক্স চলে, সেই পলিটিক্সের এবিসিডিও বিজেপি বোঝেনি। মানে বাংলায় দরকার ছিল হচ্ছে এডুকেটেড কিছু পার্সন, খুব হাইলি এডুকেটেড পার্সন, যেটা তুমি তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের ক্যাবিনেটে বসিয়ে রেখেছো যেরকম ধরনের পার্সনকে, সেরকম পার্সন বাংলাতেও দরকার ছিল বিজেপির এই টিএমসি গভর্নমেন্টের সাথে ফাইট করার জন্য। আবার বলতে পারো বাংলার মানুষের টেস্ট কিন্তু এখনও অনেক অন্য জায়গায়। বাংলার মানুষ 10,000-20,000-এর চাকরির থেকেও বেশি ইম্পর্টেন্স দেয় মাসে আমার
500,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার যেন ঢুকে যায়। মহিলা ভোটের সংখ্যা অনেকটা পুশ করে দিয়ে গেছে টিএমসিকে। এখানে কারোর বলতে কোনো বাধা নেই, টিএমসির নেতারাও সেটাই বলছে। আমি এখানে নিরপেক্ষভাবে বললাম, তুমি ভেবো না যে আমি বিজেপিকে সাপোর্ট করছি বা আমি টিএমসিকে সাপোর্ট করছি। আমি দুজনের সাপোর্টের কথা বলেছি বা কারেন্ট সিনারিওটা তুলে ধরেছি। আমি কাকে ভোট দিয়েছি এরকম কোশ্চেন যেন কমেন্টে করো না, সেটার উত্তর আমি দিতে পারবো না বা সেটা লিগাল নয় দেওয়া। তো কমেন্টে জানাও তোমাদের মতামতটা কি। একটু লাইটটা চেঞ্জ করলাম, মানে চেঞ্জ করলাম না, ইলেকট্রিসিটির প্রবলেম হয়েছে, লাইট কমে গেছে। তো তোমাদের মতামতটা কমেন্টে জানাও, কেমন কি ভোট গেল, তোমাদের মতামতের সাথে ব্যাপারটা মিলেছে কি না, তোমরা এই ভোটটাকে মেনে নিচ্ছ কি না, সবটা বলো। আর একটাই রিকোয়েস্ট রইলো, যারাই যেত টিএমসি বিজেপি এনিওয়ান, তোমরা একটা পদ পাচ্ছ, তোমাদের মেন প্রাইম টার্গেট হওয়া উচিত বাংলার উন্নয়ন, মানে বাংলার ভালো করাটাই তোমাদের দায়িত্ব। তো সেটা করো। ভোটের সময় বা ভোটের আগে যেরকম এফার্ট তোমরা দিয়েছো তার থেকে 50% তাই সেটার এফার্টটা দিয়ে দাও উন্নয়নের জন্য। মানুষ শান্ত হয়ে যাবে, মানুষ বুঝে যাবে, সেটা টিএমসি হোক বিজেপি হোক, ইরেসপেক্টিভ অফ এনিওয়ান। তোমরা কাজ করতে এসেছো, মানুষের জন্য কাজ করে দিয়ে যাও, এটাই চাহিদা আমাদের, আর কিচ্ছু না। দ্যাটস ইট, এটুকুই বলা ছিল ভিডিওতে। বাই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। তোমাদের মতামতটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যাও।